আমার এই বাংলাদেশে নেশার টাকা না পাওয়ায় ছেলে বটি দিয়ে কুপিয়ে দা দিয়ে কুপিয়ে মা বাপকে হত্যা করেছে। নেশা, অবাক হবেন নেশার অবস্থা জানলে। আমি ওই এটা তো বাংলাদেশের এই প্রান্ত। আমি একসময় বিছানাকান্দি আসছি, বোলাগঞ্জ আসছি, মাহফিল করছি। ওই পরে টেকনাফের পরে আর বাংলাদেশ নাই। এই যে এরপর আর বাংলাদেশ নাই, এরপরে বার্মা, এরপরে মেঘালয়। গভীর রাতে মাহফিল শেষ করে আসতে রাত হয়। তো আমার গাড়ি আছে, তো রাস্তায় বিজেপি সেনাবাহিনীর লোকেরা টহল দেয়। ওই মাদক পাচার হয়, নেশার দ্রব্য রাত্রেবেলা বর্ডার পার হয়ে আসে। তো গভীর রাতে 1-2টার সময় জঙ্গলের ভিতর দিয়ে সীমান্ত এলাকায় যখন গাড়ি নিয়ে যায়, তখন তারা রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, মনে করতে বড় সালান আসতেছে। আমারে যখন এভাবে দেখে অনেক সময় আমি পাগড়িও বাঁধি, সালাম দিয়ে বলে, হুজুর এত রাতে আপনি কোত্থেকে, আপনার পরিচয় দেন। আমি তো এখন মাদ্রাসায় পড়াই, আল জামিয়াতুল ইসলামী আল আরাবিয়া, এটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, অনেক পুরোনো মাদ্রাসা, পটিয়ারও আগে। জিরি আল মারুফ বিহি জিরি, ওখানে আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফ পড়াই। আর আমি 26 বছর কলেজে প্রফেসরি করছি, তখন কলেজে শিক্ষক ছিলাম। এখন মাদ্রাসায় পড়াই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে, আমাদের 15,000 ছাত্র ইউনিভার্সিটিতে। ওখানে 3টে কোর্স পড়াই। উলুমুল কোরআন ও দারাসাতুল ইসলামিয়ার অধীনে পড়াই সিরাতুন নববিয়্যা, ওটা আরবিতে পড়াতে হয়, সওয়াল জবাব সব আরবি। মোরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আখলাকিয়াত, ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে, কম্পিউটারে পড়াই। আরেকটা স্বাধীন বাংলার ইতিহাস পড়াই, তাও ফার্মেসি। তখন ছিলাম কলেজে। তো সালাম দিয়ে বললো যে হুজুর এত রাতে, মাহফিল শেষ করে আসতেছি টেকনাফের শাহপরি দ্বীপ, এরপরে বাংলাদেশ নাই আর। তো বলো হুজুর দোয়া করবেন। একবারও কোনো বিজেপি মেম্বার অথবা সেনাবাহিনীর মেম্বার আমাকে একথা বলে নাই যে আপনি গাড়ির পেছনে ডালা খুলেন, আমরা চেক করবো ইয়াবা আছে কিনা। তারা জানে এই সুরতের মানুষরা ইয়াবা ব্যবসা করে না। আমি 1975 ইংরেজিতে বুখারী পড়ছি, এ ধরনের কথা নয়, 1975। এরপরে বিশ্ববিদ্যালয়ে অনার্স আমি পিএইচডি করছি, হাদিসের উপরে পিএইচডি করছি, খুতবাতে রাসূলের উপরে। তো আলিয়া মাদ্রাসায় শিক্ষক ছিলাম, পটিয়া মাদ্রাসার ওস্তাদ ছিলাম, এখন জিরি মাদ্রাসায় ওস্তাদ আছি, ইউনিভার্সিটিতে আছি। আমার বিচরণ আছে সব জায়গায়। টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক নেশাখোর নয়, তাদের সাথে নেশার কোনো সম্পর্ক নাই। নেশা কারা খায়, নেশা কারা নেয়, এদেশের মানুষও জানে, আমরাও জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক বলছেন 1/3 of our educated people are taking drugs which can cripple our nation. তিনি একটা গবেষণা বইতে বলছেন শিক্ষিত মানুষদের মধ্যে 3/1 মানুষ এখন নেশা খায়, কোনো না কোনো নেশা। হতে পারে ফেন্সিডিল, হতে পারে ইয়াবা, হতে পারে ক্রিস্টাল ম্যাথ, হতে পারে হান্টার, ক্রাউন, ডাইলুডি, মারিজুয়ানা, ওপিয়াম, ওপিটেট, চরস, হাসিস, গাঁজা, আরো 40টা নাম আছে। কিছু কলকির ভিতর দিয়ে টান দিতে হয়, কিছু একটা প্লেটের উপরে ট্যাবলেট রাখি, নিচে মোমবাতি ধরাই দিলে অথবা লাইটার ধরাই দিলে ওখান থেকে ধোঁয়া বের হয়। ধোঁয়া নাকের ভিতরে দিলে আপনি 15-20 মিনিটের ভিতরে রাজা হয়ে যাবেন, রাজা। এক বছরে এই দেশে নেশা খায়, কোনো না কোনো নেশার সাথে জড়িত এরকম মানুষ আছে 1 কোটি। 1 কোটি, আগে 80 লাখ ছিল, এখন 1 কোটি মানুষের নেশা খায়, কম বয়স বেশি বয়স। এই নেশার পিছনে খরচ হয় 1 লক্ষ কোটি, 1000 কোটি নয়, 50,000 কোটি নয়, 90,000 কোটি নয়, 1 লক্ষ কোটি টাকা
জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খরচ হয়, বেচা কিনা হয়। নেশার বাজার, বিরাট বাজার, নেশার বাজার 1 লক্ষ কোটি। পদ্মা সেতু বানাতে খরচ হয়েছে 45,000 কোটি। যমুনা ব্রিজ জাপান বাংলাদেশ মিলে এটা তৈরি করতে খরচ হয়েছে 4,000 কোটি। এই বছর চট্টগ্রামে একটা বড় নদী আছে কর্ণফুলী, কর্ণফুলীর উপরে 2টা ব্রিজ আছে, একটা দিয়ে ট্রেন যায় আর একটা দিয়ে বাস যায়। এখন কর্ণফুলীর তলা দি 9 তলা বিল্ডিং সমান নিচে, পানি থেকে কাদা থেকে 9 তলা বিল্ডিং সমান নিচে 2টা সুড়ঙ্গ, বঙ্গবন্ধু টানেল। আমি চট্টগ্রাম শহরে একটা মসজিদে জমা পড়ে, তা আমার মাহফিল যে দক্ষিণ দিকে থাকে, আমি সমুদ্রের তলা দিয়ে যাই। মসজিদ থেকে হালি শহর ফ্লাইওভার দিয়ে আসি, আধা ঘন্টার ভিতরে তলা দিয়ে ওদিকে পৌঁছে যাই। এটা বানাতে খরচ হয়েছে 12,000 কোটি। আর গাঁজা হাই 1 লক্ষ কোটি। রসুলের মহাব্বতে আল্লাহরে ভয় করে যদি নেশা খাওয়া ছেড়ে দিতে পারি, বছরে 2টা করে পদ্মা সেতু বানাতে পারবো। আল্লামা শামসুদ্দিন জাহাবী একটা ঘটনা লিখছেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, আরবের রাজা, উমাইয়া রাজা, উনি মাসে একবার পাবলিকের সাথে কথা বলেন। কোনো প্রটোকল থাকে না, যে কোনো মানুষজনের দরবারে আসি বিচার দিতে পারেন, পরামর্শ চাইতে পারেন। তো একদিন যুবক আসলো, বাকিয়ান হাজিনান, কাঁদি কাঁদি আসছে। আসি বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন ইন্নী ইরতাকাবতু যামবান আযীম, আমি একটা গুনাহ করছি। ফাহাল মিন তওবাতিন, আমার আল্লাহর দরবারে আমার কি কোনো তওবা আছে? তো প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন, মা যামবুক, কি গুনাহ করেছো? যুবক জবাব দেয়, যামবি আযীম, আমার গুনাহ বড়। প্রেসিডেন্ট বলেন, তুব ইলাল্লাহি তাআলা আযজা ওয়া জাল, যত বড় গুনাহ হোক আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তবে তুমি কি করো, তোমার তো বয়স কম। তখন বলে, হুজুর আমি চোর, চুরি করি, মানুষ মারা গেলে দাফন করি, রাতের বেলা কবরস্থানে যায়, কবর খুলি, কাফনের কাপড় চুরি করি, বাজারে বেচি। কত বছর যাবত বেচো? 8 বছর যাবত বিক্রি করি। গত 1 সপ্তাহ আগে এরকম এক মানুষ মারা গেছে, আমি দাফনে কাফনে ছিলাম, রাত 2টার সময় কবরের মাটি সরাই ফেললাম, এরপরে বাতি ধরাইলাম কাফনের কাপড় টান দেওয়ার জন্য। নবস্তু কবরান লাইলাতান, রাতের বেলায় খবর খনন করে ফেললাম। যারা খবর খনন করে তাদেরকে আরবিতে বলা হয় নাব্বাস, নাব্বাস। আর যারা শিরে ধরে বেয়ারাম বুঝে তাদেরকে বলা হয় নাব্বাস, নবজা শানাস, ফার্সিতে বলে নবজা শানাস। তো নবস্তু কবর খনন করে ফেললাম, যে মাত্র বাতি ধরাইলাম, ফারাআইতু সাহিবাহু কাদ হুযিরাল খিনজির, ভিতরে দেখলাম মানুষ নাই, একটা কালো শুয়োর। ওয়াকাদ শুদ্দা বিসালাসিল ওয়াল আগলাল ফি উনুকিহি, গর্দানা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে বাঁধা। আল্লামা জাহাবী, শামসুদ্দিন জাহাবী, শিকল দিয়ে বাঁধা। ফাখিফতু মিনহু, আমি খুব ভয় পেয়ে গেলাম, খুব ভয় পেয়ে গেলাম। কবরের পাড়ে পড়ে গেলাম ভয়ে, মুখ দিয়ে কথা আসে না, পা নড়াচড়া করতে পারি না ভয়ে। ফজর হওয়ার উপক্রম, দূর থেকে মুয়াজ্জিনের আযান শোনা যায়, পাখির কিচিরমিচির শোনা যায়। তখন বুঝতে পারলাম যে ফজর নিকটে। এই অবস্থায় যদি আমার কবর খোলা দেখে আমারে পায়, তাহলে তো আমার পিটিয়ে মেরে ফেলবে। তখন চোখের পানি ফেলি, আসমানের দিকে নজর দিই, বলে আল্লাহ আমারে মাফ করে দাও। আমি এই পেশা ছাড়ি দিলাম। গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা, লজ্জিত হওয়ার নাম তওবা, আল্লাহর কাছে মাফ চাওয়ার নাম ইস্তেগফার। আল্লাহ আমারে মাফ করে দাও, এই পেশা ছাড়ি দিলাম। তখন আসমান থেকে গায়েবে আওয়াজ আসলো, আলা তাসালু আন আমলিহি, তুমি চুপ করে আছো কেন? খবরের এই বাসিন্দা, দুনিয়া তো ভালো মানুষ, আমরা সবাই ভালো মানুষ না, আমরা সুন্দর কাপড় গায়ে দিয়েছি, জেন্টলম্যান। ভিতরে শয়তান লুকিয়ে আছে জেন্টলম্যানের ভিতরে। এই মানুষ কি করত তুমি জানতে চাচ্ছ না কেন? তখন সাহস করে বললেন, ইয়া রব লিমাযা আযাবু ইয়া রব, খোদা এই মানুষটার উপর আযাব হচ্ছে কেন? তখন আসমান থেকে আওয়াজ আসলো, কানা
ইয়াশরাবুল খামরা ওয়া মাতা মিন গায়রি তাওবাতিন। এই মানুষ গাঁজা খাইতো, রাত্রে 10টায় খাইছে, সকালবেলা মারা গেল, তওবা করতে পারে নাই। তার সুরত, মানুষকে আল্লাহ সুর বানাই দিয়েছেন কবরের ভিতরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামর ইন মাতা ওয়া লাম ইয়াতুব লাম ইয়াদখুলুল জান্নাহ। যারা নিয়মিত নেশা টানে, মুদমিনুল খামর নিয়মিত নেশা খায়, রাতের বেলা খাইলেও ভোরবেলা মারা গেল, মাঝখানে তওবা করতে পারে না, স্ট্রোক করে মারা গেল, জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, যুব সমাজকে মাদক ড্রাগসের নেশা থেকে হেফাজত করুন।